বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যার চাহিদা এখনও কমেনি, কিন্তু সমস্যা হচ্ছে বিদেশি লিগে খেলতে শুধু ফ্রাঞ্চাইজি ডাক পেলেই হয় না, প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি অর্থাৎ অনাপত্তিপত্র। আর সেখানেই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সাম্প্রতিক সময় এলপিএল এর সাকিবের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এলপিএল শেষ হওয়ার পর পরবর্তী ফ্রাঞ্চাইজি লিগগুলোর জন্য তিনি এনওসি পাবেন কিনা সেটি নিয়ে এখনই নিশ্চিত কোনো তথ্য সামনে নেই। আর এই জায়গাটাই তৈরি করছে বড় প্রশ্ন, সাকিব কি নিয়মিতভাবে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারবেন, নাকি প্রতিটি লিগের আগে তাকে তাকিয়ে থাকতে হবে বিসিবির সিদ্ধান্তের দিকে। কারণ সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের জন্য ফ্রাঞ্চাইজি লিগ শুধু অর্থ উপার্জনের জায়গা নয়, এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ, প্রতিযোগিতামূলক ক্রিকেটে থাকার সুযোগ এবং নিজের টি-20 দক্ষতা ধরে রাখার সুযোগ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত সাকিবের ফ্রাঞ্চাইজি ক্রিকেট পুরোপুরি বন্ধ এমন নিশ্চিত সিদ্ধান্ত বলা যাচ্ছে না। তবে আসল আলোচনা হচ্ছে ভবিষ্যতে কি তিনি কোনো লিগ খেলার জন্য এনওসি পাবেন এবং বিসিবি সেই সিদ্ধান্ত কি নেবে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার, দেশের ক্রিকেটের স্বার্থ এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেট, এই তিনটির মধ্যে ভারসাম্য রাখাটাই এখন বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ। আর সাকিবকে ঘিরে যেহেতু প্রতিটি সিদ্ধান্তই থাকে আলোচনার কেন্দ্রে, তাই সামনে বিসিবির অবস্থান কি হয় সেদিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।